নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কর্কট রাশি অর্থাৎ 2025-এর অক্টোবর মাসে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে নিচুর প্রতিকার এবং টোটকা। এ মাসের শুরুতেই হঠাৎই আপনি অসুস্থ হতে পারেন, তবে দু একদিনের মধ্যেও আবার সুস্থ হয়ে উঠবেন, এতে কোনো সন্দেহ নেই। ভ্রাতাভগ্নির সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। অবশ্য আগামী 18 অক্টোবর 2025-এর পর কিছুদিনের জন্য সামান্য হলেও আর্থিক অনটন দেখা দিতে পারে। মোটামুটি মাসখানিক আপনার আর্থিক অনটন দেখা দিতে পারে। তবে কথা সত্যি, কর্কট রাশির জাতক জাতিকাগণ কিছু উন্নতি করেছেন এবং দেখতে পাচ্ছি আগামী দিনেও আরও একটা বিশাল জায়গায় পৌঁছে যেতে পারে। কাজেই ভ্রাতাভগ্নিকে নিয়ে তেমন চিন্তিত হওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তবে একথা সত্যি, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে শেষ পর্যন্ত অর্থাৎ নভেম্বরের শুরু পর্যন্ত কোনো রকম ক্রয় বিক্রয়ের মধ্যে থাকবেন না। সম্পত্তি ক্রয় বিক্রয়, যেটা অনেক দিন আপনি বাজার দোকান তো আপনাকে কিনতে হবে, টুকটাক জিনিসপত্র কিনতে হবে, কিন্তু যখন সম্পত্তি বিক্রি করবেন, সেটা গাড়ি হোক বা বাড়ি হোক, জমি, ফ্ল্যাট ইত্যাদি যাই হোক না কেন, যাই কিনুন বা বিক্রি করুন, একটু ভালোভাবে বুঝে নেবেন। আপনার কিন্তু বিশাল টাকার অ্যামাউন্টের ঠকে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়া আয়ের পথেও সামান্য বাধা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। কিছু জাতক জাতিকার সন্তান সন্ততির সাথে সম্পত্তিগত কারণে মতানৈক্য দেখা দিতে পারে। তবে আগামী 20 অক্টোবর 2025 থেকে হঠাৎই আপনার নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে আটকে থাকা অনেক কাজ সুসম্পন্ন হতে পারে। সেই সঙ্গে আপনার নানা ইচ্ছা পূর্ণও হতে পারে। সেই সঙ্গে গুরুস্থানীয় কোনো ব্যক্তির সুচতুর শত্রুতার শিকার হতে পারেন। সে আপনার অফিসে হতে পারে, বাড়িতে হতে পারে, বাণিজ্য স্থলে হতে পারে, যে কোনো জায়গায় হতে। আপনার বয়োজ্যেষ্ঠ গুরুস্থানীয় ব্যক্তি আপনাকে তার সুচতুর শত্রুতার শিকার করতে পারে। আপনি ঠকে যেতে পারেন, আপনাকে বোকা বানিয়ে আপনাকে বদনাম করতে পারে। তাই যে যাই বলুক না কেন, সকলের কথা শুনবেন, কাউকে অবজ্ঞা করবেন না। হ্যাঁ, এটা ভালো না, হ্যান ত্যান এসব বলবেন না। যে যা বলবে চুপচাপ শুনবেন। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো, এটাই ভালো, আপনি যেটা বলছেন সেটাই করবো, আর অন্য কাজ করবোই না, আপনার কথা অনুযায়ী করবো। তাকে খুশি করে দেবেন, সে বুঝতে পারে যে আমার কথাটা ঠিক মেনে নিয়েছে, আমি ওকে বোকা বানিয়ে দিলাম, ওকে ঠকাতে পারবো, এটা যেন তার মনের মধ্যে একটা ধারণা জন্মে যায়। কিন্তু কাজ করবেন আপনি আপনার নিজের বুদ্ধি দিয়ে, নিজের ইচ্ছা দিয়ে। অন্যথায় আপনি কিন্তু বিপদে পড়ে যেতে পারেন, কারণ ওরা চাইবে বারবার আপনাকে বিপদে ফেলতে, সে কর্মক্ষেত্রে হোক, বাণিজ্য ক্ষেত্রে হোক বা বাড়িতে হোক। যায়া অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী হঠাৎ অসুস্থ হতে পারে। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। গত মাসের অর্থাৎ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে মাঝে মধ্যেই আপনার নানা রকমভাবে অর্থ ব্যয় হচ্ছে। এ মাসের শুরুতে কিছু ইনভেস্ট হলেও পরে কিন্তু আবার আপনার সেই একই অবস্থা, অর্থাৎ নানাভাবে অর্থ ব্যয় হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, এই মুহূর্তে কোনো রকম ইনভেস্টমেন্টের মধ্যে যাবেন না। কোনো টাকা পয়সা কোনো জায়গায় যদি শেয়ার বাজার ইত্যাদিতে যদি টাকা লাগাতে চান, তাহলে সেখানে লাগাতে যাবেন না, আপনি ঠকে যেতে পারেন। বিশেষ করে লটারির টিকিটের দোকান থেকে দূরে থাকবেন, কাছাকাছি যাবেন না। আপনার সমস্ত টাকা কিন্তু ডুবে যেতে পারে, সর্বশান্ত হয়ে যেতে পারেন। এরকম একটা সাবজেক্ট আমি দেখতে পাচ্ছি, এরকম একটা পরিস্থিতি হয়তো উৎপন্ন হতে পারে, আপনি ঠকে যেতে পারেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমরা ভিডিও দেখতে পারেন না। অনেকে কমপ্লেন করেন, 2 মাস আগে 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, কিন্তু হঠাৎ করে আপনি কোথায় হারিয়ে গেলেন, আর দেখতে পেলাম না। আজকে হঠাৎ আপনার ভিডিও দেখে ফোন নাম্বার নিয়ে আপনাকে ফোন করছি। না বন্ধু, আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ি। আপনি দেখেছিলেন, আপনার ভালো লেগেছিল, কিন্তু আপনি লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, বেল আইকন বাজাননি, কিচ্ছু করেননি, কমেন্ট করেননি, কিচ্ছু করেননি।
আপনি দেখেছেন, নর্মালি যেরকম লোক দেখে সেরকম দেখে বেরিয়ে চলে গেছেন। আর ইউটিউব কোম্পানি মনে করেছে যে আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন। আসলে আমরা পাবলিশ করে দিই, আমরা ভিডিওটাকে সম্প্রচার করে দিই, এরপর আপনার কাছে পৌঁছাবার দায়িত্ব কিন্তু ইউটিউব কোম্পানির। আর ইউটিউব কোম্পানি সেই ভিডিওই আপনার কাছে পৌঁছাবে যে ভিডিও আপনি পছন্দ করবেন। তাই আমি বলছি, ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিন, কোনো পয়সা খরচ হবে না, কাউকে কিচ্ছু দিতে হবে না, একটা লাইক দিয়ে দিন। আর সেই সঙ্গে বেল আইকনটা বাজিয়ে দিন। বেল আইকনটা বাজিয়ে দিলে কী হবে, সেকেন্ড টাইম আপনি অবশ্যই আমার ভিডিও দেখতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে 1500টা বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি নেই এখানে, যা বলবেন সব কিছু আছে। যদি বুঝতে না পারেন, খুঁজে না পান, তাহলে আপনি আমাকে ফোন করুন, আপনি আপনার সমস্যাটা বলুন, আমি আপনাকে বলে দেবো এই ভিডিওটা আপনি দেখুন, সেখানে আপনার সমস্যার সমাধান দেওয়া রয়েছে। আর প্রয়োজন পড়লে ওই ভিডিওটার কপি লিঙ্ক আপনার কাছে পাঠিয়ে দেবো, আপনি ঘরে বসে ভিডিওটা দেখে নেবেন এবং সেই অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে আপনার জীবনের কোনো রকম বাধা বিড়ম্বনা থাকবে না, সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং ঘরে বসে সেগুলো করতে পারবেন। কোনো জ্যোতিষ, তান্ত্রিক, বাস্তবিক কারো কাছে যেতে হবে না। বশীকরণ করবেন, তান্ত্রিকায় যেতে হবে না, না, কোনো প্রয়োজন নেই, কোনো তান্ত্রিকের প্রয়োজন নেই, আপনি নিজে কাউকে বশীকরণ করতে পারবেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। দিয়ে আবার বলছি বন্ধু, আমি যেগুলো বলছি সেগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলছি। তাই যেগুলো বলছি সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, কর্কট রাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি, আগামী 15, 16 এবং 17 অক্টোবর 2025 সতর্ক থাকবেন, মনকে শান্ত রাখবেন। আসলে ওই দিনগুলোতে আপনার কোনো বিশেষ কাজে বাধা আসতে পারে। একটা কাজ ঠিক করে রেখেছেন যে এদিন করব, হয়তো সব কিছু ঠিকঠাক, কিন্তু হঠাৎ করে দেখা গেল সেই কাজটা আপনি সম্পন্ন করতে পারলেন না, বা কোনো বাধা বিড়ম্বনার সৃষ্টি হয়ে গেল। আর মানসিক বিধ্বস্ততায় ভুগবেন, খুব মনে আঘাত পাবেন, যে কাজটা হলো না, এই কাজটা হলে আমার এই হতো, ওই হতো, হলো না। তাই আগের থেকে বলে দিচ্ছি, 15, 16 এবং 17 অক্টোবর কোনো বিশেষ কাজ রাখবেন না, কেন সেই কাজে আপনি হয়তো সফলতা আসবে না এবং আপনি ভেঙে পড়বেন। যার জন্যে কর্কট রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 6 এবং 7 অক্টোবর 2025 আপনার কিন্তু প্রাপ্তিযোগে বাধা আছে। অর্থাৎ আপনি কারো কাছে পাবেন টাকা পয়সা বা অন্য কিছু পাওয়ার কথা আছে, সব ঠিকঠাক রয়েছে যে আপনি ওই দিন পাবেন, 6 এবং 7 অক্টোবর পাবেন, আগের থেকে সব দিনক্ষণ ঠিক রয়েছে, কিন্তু সেই দিনে আপনি হয়তো নাও পেতে পারেন। তাই আগের থেকে বলে রাখছি, 6 এবং 7 তারিখে যদি কোনো প্রাপ্তি যোগ থাকে তাহলে আগের থেকে তাকে বলে দিন যে আমি সেই দিনকে যেতে পারবো না, আমি একটু অসুবিধা আছে। নাহলে কিন্তু আপনি গিয়ে দেখবেন যে আপনি সেই জিনিসটা পেলেন না, সে কোনো কারণবশত নিজেই অসুবিধায় পড়ে গেছে, আপনাকে দিতে পারলো না। সেই জন্যই বলছি, আগামী 6 এবং 7 অক্টোবর মনকে শান্ত রাখবেন। কোনো পাওনা যদি দিনক্ষণ নির্ধারিত থাকে তাহলে সেই দিনটা অ্যাভয়েড করবেন। 5 তারিখে যান বা 8 তারিখে যান, অবশ্যই পেয়ে যাবেন। অবশ্যই এই কথাও সত্যি, এ মাসের 15 এবং 22 অক্টোবর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। যেমন 15 তারিখে শুভক্ষণ, মাথায় রাখবেন, শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ কিন্তু সকলের জন্য এক হয় না। শুভক্ষণটা জানবার জন্য আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন, বা স্ক্রিনের নাম্বারে ফোন করে আমার কাছে আসতে পারেন, আমি বলে দেবো কোন সময়টা আপনার জন্য শুভ। যদি সব সময় শুভ হতো তাহলে তো যে কোনো মানুষ সাকসেস হয়ে যেত। না বন্ধু, সকলের জন্য সব শুভ সময় এক হয় না, আমার জন্য একটা শুভক্ষণ, আপনার জন্য একটা আরেকটা শুভক্ষণ, এরকমই হয়, থামসের মতন আলাদা আলাদা হয়। তাই শুভক্ষণটা জানবার জন্য আপনি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন, অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আমি বলে দেবো যে কোন সময়টা আপনার শুভ এবং সেই সময় আপনি করুন। আমি বলছি 100% সফল হবে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, এই 15 তারিখের শুভক্ষণে আপনি কোনো যানবাহন খরিদ করতে পারেন, কিনতে পারেন, যেমন সাইকেল, মোটরসাইকেল, 4 চাকার গাড়ি, বড় কমার্শিয়াল ট্রাক, লরি বা ওই ধরনের কোনো ডাম্পার টাম্পার ইত্যাদি কিনতে পারেন, নৌকা কিনতে পারেন, স্টিমার কিনতে পারেন, জল জাহাজ কিনতে পারেন, বা অন্য কোনো যদি অনেক টাকা থাকে তাহলে আপনি প্লেন বা হেলিকপ্টারও কিনতে পারেন।
এই 15 তারিখের দিনটা এত ভালো। সেই সঙ্গে শৌখিন দ্রব্য যেমন মোবাইল, ঘড়ি, কম্পিউটার, ইলেকট্রনিক্স গুডস, যেগুলো শৌখিন জিনিস, সেগুলো কিনতে পারেন 15 তারিখের শুভক্ষণে। অবশ্যই সাকসেস হবেন এবং জিনিসটা দীর্ঘস্থায়ী হবে। সেই সঙ্গে নতুন জামা কাপড় পরতে পারেন, নববস্ত্র পরিধান অর্থাৎ নতুন কাপড় জামা পরতে পারেন, নতুন বিছানা উপভোগ করতে পারেন, নাট্য আরম্ভ করতে পারেন, বাণিজ্য আরম্ভ করতে পারেন। যারা সিরিয়াল বা সিনেমা ডিরেকশন দিচ্ছেন তারা এই দিনে মহরত করতে পারেন। যারা অভিনয় করছেন তারা 15 তারিখে আপনার অভিনয় শুরু করতে পারেন। আরও অনেক কিছু করতে পারেন। বিশেষ প্রয়োজনে আপনি আমাকে ফোন করুন, বলে দেবো কোন কোন কাজগুলো করতে পারেন। বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর 22 তারিখের শুভক্ষণে বিশেষ পুজো পাঠ, শান্তি সংস্থান, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, আবুরান্ন, গাত্রহরিদ্রা, হলপ্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। আর এবার বলবো নিঃশুল্ক প্রতিকার। বারবার বলেছি, একটু ধৈর্য ধরুন, বলছি, এবার বলছি নিঃশুল্ক প্রতিকার। কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো সম্প্রদায়ের জাতক জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে, মনে রাখবেন আপনার দেহ, মন এবং বস্ত্র যেন পবিত্র থাকে, সেই অবস্থায় আপনি শালিক পাখিকে কিছু খাবার খেতে দিন এবং জল খেতে দিন। সেই সঙ্গে কাককে দিন কিছু খাবার, পবিত্র খাবার। মাথায় রাখবেন, কোনো রকম এঁটো খাবার কাউকে দেবেন না, কখনোই দেবেন না। এঁটো খাবার দেওয়া উচিত নয়, কারণ আত্মার মধ্যেই ভগবান থাকে। আপনি এঁটো খাবার দেবেন, সেটা সে তৃপ্তি করে খেলো না, সে তো পশু পাখি, ওরা বোঝে না। কিন্তু আপনি তো বুঝতে পারছেন আপনি পচা খাবারটা দিচ্ছেন, অপবিত্র খাবার দিচ্ছেন, দেবেন না। ঈশ্বরের নাম করে কাক বা শালিক পাখিকে কিছু পবিত্র খাবার দিন ঘুম থেকে উঠে। আর মনে রাখবেন পবিত্র খাবার দিতে হবে। আর যদি না পান, যদি আপনি কাক পাচ্ছেন না, শালিক পাখি পাচ্ছেন না, হয়তো এমন জায়গায় আপনি থাকেন যেখানে কাক আসে না, শালিক পাখি আসে না, তাহলে কি করবেন? কাক তো বাড়িতে পুষতে নেই, কাকের ছবিও রাখতে নেই, কাকের ফটোও রাখতে নেই, কারণ কাক শনিদেবের বাহন। অনেকেই বলেন যে শনিদেবের বাহন ঘরে রাখা উচিত না, আর সত্যি সত্যি তাই, রাখা উচিত না। তাই যদি কাক না পান, তাহলে শালিক পাখির, একজোড়া শালিক পাখির ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ল্যামিনেশন করে নিন। তাদের সামনে দুটো বাটিতে, একটা বাটিতে কিছু পবিত্র খাবার, রুটি বা কোনো কিছু, ভাত দেবেন না, শুকনো খাবার দেবেন, রুটি, বিস্কুট ইত্যাদি দেবেন, ভাঙা গম দিতে পারেন, আর একটা পাত্রে জল দেবেন। দিয়ে মনে মনে চিন্তা করবেন যে হ্যাঁ, ওই শালিক পাখিগুলো খাচ্ছে। যদি কিনে নিয়ে আসতেন, মেলাতে কিন্তু মাটির শালিক পাখি বিক্রি হয়। এখন আমি যে বলছি, আমি বলবার পর অনেকে দোকানে শালিক পাখি রাখছেন, এটা ছড়িয়ে গেছে চারিদিকে। এগুলো কিন্তু কোনো জ্যোতিষতান্ত্রিক জানে না, কোনো বইতে লেখা নেই। এগুলো আমার স্বপ্নে পাওয়া এই সমস্ত টোটকাগুলো, এবং আমার শিষ্য ভক্তরা এই টোটকা করে তারা নানান রকমভাবে সুখ শান্তিতে আছে, তাদের ধন ঐশ্বর্যে ভরে উঠেছে তারা। আপনিও দেখবেন, আপনি ধন ঐশ্বর্যে ভরে উঠবেন এবং আপনার সমস্ত বাধা বিড়ম্বনা কীরকম যেন দূর হয়ে যাবে। তাই জন্যই বলছি, যদি মনে হয় তাহলে বেলা থেকে মাটির শালিক পাখি কিনে নিয়ে আসতে পারেন, আর কাককে অবশ্যই পবিত্র খাবার দেবেন। আর যদি আপনি মেলায় না পাবেন, এই মুহূর্তে মেলা নেই আপনার বাড়ির কাছাকাছি, তাহলে ইন্টারনেট থেকে একজোড়া শালিক পাখির ছবি ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট বের করে ল্যামিনেশন করে নিন, তার সামনেই দিন। দেখুন কিছুদিনের মধ্যে আপনার সময়টা কীরকম ঘুরে গেছে। এছাড়া কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5, শুভ দিন মঙ্গলবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি অফ হোয়াইট রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। দেখবেন সময়টা কীরকম যেন বদলে গেল, সমস্ত কিছু কীরকম যেন আপনার অনুকূলস্থ হয়ে আসছে। আপনি আশ্চর্য হবেন, কোনো পাথর কবচ ছাড়া এটা হয়ে গেল, এটা কি সম্ভব? আপনি নিজের মনকে প্রশ্ন করবেন, এটা কি করে সম্ভব? হ্যাঁ বন্ধু, এটা সম্ভব, এটা আপনি পাবেন। আর হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মা কমলাকে, শ্রী মা কমলার পূজায় তুষ্ট করুন। মা কমলাকে যদি আপনি তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতির এখানে বলতে পারছি না, তার কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
তো এই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে এসে জেনে নিতে পারেন। স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন, সাক্ষাতে এসে জেনে যান। আর ওয়েবসাইট, যে আমার ওয়েবসাইট আইডি দেওয়া রয়েছে www.siddhapurush.com, সেখানে গিয়ে আপনি লিখিত আকারে অনেক কিছু জানতে পারবেন। একবার খুলে দেখুন না। আর সেই সঙ্গে যদি মনে হয় কমেন্ট করবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি ফোন করবেন, কমেন্ট করবেন। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন। অক্টোবর মাসে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।